আজকে আমি শেষবারের মতন খাওয়াচ্ছি রাতের বেলা, আর কখনো এদেরকে খাওয়ানো হবে না। তো শেষবারের মতন এদেরকে আদর করে দিচ্ছি। আর সেই হচ্ছে এই আঙ্কেল, যার আসলে পাখির প্রতি ভালোবাসা অফুরন্ত। ভালোবাসা না থাকলে এই বয়সে সে এই গরমের মধ্যে, যেখানে আমরা বাসা থেকে বের হতে চাচ্ছি না, সেই সময় সে হচ্ছে এই গরমের মধ্যে এই ভালোবাসার পাখিগুলো নিতে আসছে। মাশাল্লাহ, তাকে হচ্ছে 4টি বাচ্চা আমি হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম আজকে থেকে এই বাচ্চাগুলো আপনার। এই যে দেখেন তার মুখের হাসিটা, আমার সব কষ্ট বিলীন হয়ে গেছে তার এই মুখের হাসিটা। জিনিসটা বলবো, হাতে অনেকগুলো টাকা, মাশাল্লাহ 1,00,00,000 টাকার আমরা আজকে পাখি বিক্রি করলাম, হলুদ টিয়ার বাচ্চা। কিন্তু বাচ্চা বিক্রি করেও মনে শান্তি নেই, কারণ ভালোবাসার জিনিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আরেকজন। এখন রাত সময় 11:17, ঠিক তারিখ দেখতে পাচ্ছেন 2 তারিখ, আর আজকে হচ্ছে 4 তারিখ। আজকে থেকে আরও 2 দিন আগে লাস্টবারের মতন আমি আমাদের হলুদ টিয়ার বাচ্চা, ইয়েলো রিংনেকের বাচ্চা, যেগুলোকে আমি হলুদ সোনা বলি, সেগুলোকে খাওয়াচ্ছি। আর এই সোনাগুলোকে আজকে আমি শেষবারের মতন খাওয়াচ্ছি রাতের বেলা, আর কখনো এদেরকে খাওয়ানো হবে না। এই কথাটা যখন আপনাদেরকে ভয়েসে বলতেছিলাম, ভিতরে আমার মনে হাহাকার হচ্ছিল এবং কষ্ট লাগতেছিল। আপনারা আমার ভয়েসটা শুনে হয়তো বা বুঝতে পারছেন। আসলে একটা পাখি পালনের পিছনে যে কতটুকু হৃদয় ভাঙা গল্প থাকে, সেটা আসলে আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। অনেকে বলবেন যে ভাই আপনি তো টাকা পাইছেন, এত নাটক করার কি আছে? ভাই আপনি পালেন। এই বাচ্চাগুলোকে আমি ওদের বাবা মার কাছ থেকে 20 তারিখে নিয়ে আসছি, আজকে 14 দিন থেকে এদেরকে খাওয়াচ্ছি। প্রায় সারাদিনে 4 বার খাওয়াইছি। আর এদের জন্য ঈদে কোথাও ঘুরতে পর্যন্ত যায়নি, কারণ হচ্ছে এদের যেন কোনো রকম কষ্ট না হয়। এদের বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসছি, বাবাও আমি, মাও আমি। তো শেষবারের মতন এদেরকে আদর করে দিচ্ছি। এবং এই বাচ্চাগুলো কোথায় চলে যাচ্ছে আমরা A to Z সব আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর যারা আমাদের মতন করে ভালোবাসার পাখিগুলো বড় করে, এইটা সেই ছোট্ট বাচ্চাটা, যেটা একদম ছোট্ট বাচ্চা, তার গায়ে কোনো লোম ছিল না, সেই ছোট অবস্থায় তাদেরকে নিয়ে আসছিলাম। যদিও এদের একজন সঙ্গী চলে গেছে, আর বাকি 4টা আছে। আর এই 4টা যে আঙ্কেলের কাছে যাচ্ছে, তাদেরকে আমরা অবশ্যই শেয়ার করব সে কোথা থেকে আসতেছে। আর দেখেন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ, আর শেষবেলার মতন আমাদেরকে খাওয়াচ্ছি, এই জন্য ওরা ছোটাছুটি করতেছে। আর আমরা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ 3 তারিখে 8টায় আমি লাস্টবারের মতন খাওয়াচ্ছি সকালবেলা। সেটা কারণ হচ্ছে ওই যে আঙ্কেল নিবে, সে হচ্ছে অলরেডি রওনা দিয়ে দিছে। আস্তে আস্তে আমি এগুলোকে খাওয়াই নিচ্ছি। আর খাওয়াতে খাওয়াতে একটা কথা বলবো, এরা যে এত মজা করে খাবার খাচ্ছে আর এত করে মজা করে খেতে চাচ্ছে, তার কারণ একটাই, তারা খাবারটা কিন্তু অনেক মজাদার খাবার খাচ্ছে। আর আমি কিন্তু তাদেরকে খাওয়াই আমাদের বার্ডস অফ ভিলেজের যে হ্যান্ড ফিডিং মিক্সটা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ওদের অনেক পছন্দের খাবার। আর আমরা আমাদের পাখিগুলো এতটা অ্যাক্টিভ থাকার পিছনে এই খাবারটার অবদান হিউজ। তো এখন আসলে যে পাখি নিতে আসছে তার কথা বলি। ইনের বাসা হচ্ছে বগুড়া শেরপুর, আর 2 ঘন্টা 36 মিনিটের জার্নি করে সে আসতেছে। আমাদের রংপুর থেকে 136 কিলোমিটার দূরে তার বাসা। আর সেই হচ্ছে এই আঙ্কেল, যার আসলে পাখির প্রতি ভালোবাসা অফুরন্ত। ভালোবাসা না থাকলে এই বয়সে সে এই গরমের মধ্যে, যেখানে আমরা বাসা থেকে বের হতে চাচ্ছি না, সেই সময় সে হচ্ছে এই গরমের মধ্যে এই ভালোবাসার পাখিগুলো নিতে আসছে। আর এটাই হচ্ছে আমাদের বাসা। আর আমার বাসার প্রথমে এবিআর দেখলো, সে দেখে বলল মাশাল্লাহ, অনেক খোলামেলাভাবে আপনি পাখি পালন করেন, এটা বলতেছিল। তো তাকে আমরা এখন উপরে নিয়ে যাচ্ছি। আর নিয়ে যেয়ে প্রথমে অনেকে ওয়েলকাম ড্রিঙ্কস করায়, কিন্তু আমরা হচ্ছে ওয়েলকাম স্প্রে করে নিব আঙ্কেলকে। তো স্প্রে করে নিব এবং তাকে ঘোরাঘুরি করে দেখায় আমরা হচ্ছে পাখির কাছে নিয়ে যাব। আর আপনারা এই কয়েকদিন থেকে একটা জিনিস ভিডিওতে দেখছেন, হ্যাঁ, সে ঘুরে ঘুরে দেখতেছিল আমাদের এই বিয়ারটা। আর একটা জিনিস কি আপনারা এই কয়েকদিন থেকে দেখতেছিলেন, যে আমাদের পাখিগুলো আমরা নিচে রাখছি। এই যে দেখেন, আমি আমার বেডরুমে রাখছি একদম, কারণ হচ্ছে উপরের চেয়ে নিচের তাপমাত্রাটা অনেকটা বেটার, কম, 2-3 ডিগ্রি কম থাকে নিচে। হ্যাঁ, আমি দেখছি তাপমাত্রাটা অনেকটা কম থাকে। তো আর তার হাতে দিলাম বাচ্চাগুলো, দেওয়ার পরে দেখেন তার খুশিটা কতটুকু কাজ করতেছিল। কিন্তু তার ভালোবাসা এবং চাওয়াটা দেখেন, এই যে মাশাল্লাহ, তাকে হচ্ছে 4টি বাচ্চা আমি হাতে দিয়ে দিলাম, দিয়ে বললাম আজকে থেকে এই বাচ্চাগুলো আপনার। এই যে দেখেন তার মুখের হাসিটা, আমার সব কষ্ট বিলীন হয়ে গেছে তার এই মুখের হাসিটা। আসলে আমরা হচ্ছে খুশি বিক্রেতা। আমরা একদিকে খুশি বিক্রি করে দিলেও আমাদের মনের ভিতরে যাই যাক, দেখেন আরেকজনের কিন্তু মনে অনেক খুশি লাগতেছে, কারণ সে এগুলো নিয়ে যাচ্ছে। আর যাওয়ার আগ মুহূর্তে আমি শেষবারের মতন তাদেরকে খাওয়াই দিচ্ছি, কারণ তারা মোটামুটি 4 ঘন্টার বা 3 ঘন্টার একটা জার্নি করবে। কারণ রংপুর থেকে ঢাকা এখন অনেকটা যানজট চলতেছে, কারণ ঈদের ছুটি শেষ।
এই জন্য যেতে হয়তো বা একটু সময় লাগবে, এই জন্য আমি তাদেরকে লাস্টবারের মতন খাওয়াই দিচ্ছি। এবং আপনাদেরকে এইটা বলবো আপনাদেরকে যে আপনারা আসলে যারা যারা পাখি পালন করেন তারা আমার মতন করে ফিল করেন কি না জানি না। অনেকে বলবেন যে আসলে ভাইয়া ফিল করেও কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমাদেরকে পাখির বাচ্চা বিক্রি করতেই হয়। সেম আপনারও কিন্তু তাই, আমারও কিছু ফিল করে কোনো লাভ নাই। এই সে বাচ্চাগুলো আর তার হাতে খাওয়ার পরে দিয়ে দিলাম, আর এই সে কার্টুন কার্টুন দেওয়ার পরে হচ্ছে মোটামুটি প্যাকেজিং শেষ, আর উনি দেখতেছিল শেষবারের মতন দিয়ে যে সুন্দর করে ফুটা টুটা করে দিলাম। আর আরেকটা জিনিস দেখেন, লাস্টবারের মতো যে জিনিসটা বলবো, হাতে অনেকগুলো টাকা মাশাল্লাহ, অর্ধ লক্ষ টাকার আমরা আজকে পাখি বিক্রি করলাম হলুদ টিয়ার বাচ্চা। কিন্তু বাচ্চা বিক্রি করেও মনে শান্তি নেই, কারণ ভালোবাসার জিনিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আরেকজন। শুধু টাকা পেলেই যে খুশি কাজ করে তা না, অনেক সময় টাকা পাওয়ার পরেও মনে কষ্ট থাকে। তো অনেকের যে বলবেন যে ভাই আপনার টাকার জন্য বিক্রি করেন, শুধু শুধু এগুলো কথা কেন বলেন, তাদের জন্য এই কথাটা। জানি না আমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এই আঙ্কেলের জন্য শুভকামনা রইলো যে আঙ্কেল আমাদের হলুদ টিয়ার বাচ্চাগুলো নিয়ে গেল। আর আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।